চূড়ান্ত স্পর্ধা দেখালো ইসরায়েল। এমনিতেই তারা অমানবিক আচরণ করছে ফিলিস্তিনের মানুষের সাথে, তার উপর এবার বিভিন্ন দেশের কূটনীতিকদের ওপর চালালো গুলি। বন্ধ রেখেছে সকল মানবিক সাহায্যের রাস্তা। ক্ষুধার জ্বালায় অনাহারে থাকা ফিলিস্তিনিরা পশুর খাদ্য এবং বালু মেশানো ময়দা খেতে বাধ্য হচ্ছেন। তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় 9টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, কিন্তু সেখানে খাদ্য বা ওষুধ কিছুই ঢুকতে দিচ্ছে না। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার সামান্য কয়েকটি ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়াকে সমুদ্রের তুলনায় একটি ফোঁটা বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার ফ্লেচার সতর্ক করেছেন যে যদি সাহায্য না পৌঁছায় তাহলে আগামী 48 ঘন্টায় 14,000 ফিলিস্তিনি শিশুর মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ওইদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় তার দেশের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ তুলেছেন। ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, ইসরায়েলের গাজায় যা করেছে তা যুদ্ধাপরাধের খুব কাছাকাছি। 2006 থেকে 2009 সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই রাজনীতিবিদ বলেন, এই যুদ্ধের স্পষ্ট চিত্রতা এমন যে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন, পাশাপাশি বহু ইসরায়েলি সেনাও মারা যাচ্ছেন। সব দিক থেকেই এটা জঘন্য ও ঘৃণিত। 21শে মে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। 35 জন রাষ্ট্রদূত, কনসাল ও কূটনীতিকদের প্রতিনিধি দল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় কূটনীতিকদের লক্ষ্য করে গুলি ছুটছে ইসরায়েলি সেনারা, আর আতঙ্কিত কূটনীতিকরা দৌড়ে পালাচ্ছেন। প্রাণ ভয়ে যেদিকে পারেন আশ্রয় নিচ্ছেন। ভিডিওতে দুজন ইসরায়েলি সেনাকে একদম কাছাকাছি দাঁড়িয়ে কূটনীতিকদের দিকে রাইফেল তাক করে থাকতে দেখা গেছে। প্রতিনিধি দলের সদস্যরা যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তখন তাদের কাছাকাছি গুলির শব্দ শোনা যায়। ইসরায়েলি সেনাবাহিনীর এমন কাণ্ডে রীতিমতো হতবাক হয়ে যায় বিশ্ব নেতারা। প্রশ্ন উঠেছে, যেখানে কূটনীতিক নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত? ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া এই ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন, ইটালি, স্পেন, কানাডা, মেক্সিকো, মিশর ও তুরস্ক সহ আরও অনেক দেশ। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে কূটনীতিকরা পূর্বনির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি নির্দিষ্ট এলাকায় প্রবেশ করেছিলেন, যার জোরে তাদের সতর্ক করতে গুলি চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী এটি সতর্কতামূলক গুলি ছিল এবং কেউ আহত হয়নি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। তার কথায় শেষ পর্যন্ত গাজা উপত্যকা সম্পূর্ণরূপে ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকবে এবং হামাস পরাজিত হবে। সোমবার 24টি দেশ, যেগুলোর বেশিরভাগই ইউরোপীয়, একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে গাজায় বাধাহীন মানবিক সহায়তা পুনরায় শুরু হওয়া উচিত। অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য সহ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের সঙ্গে ইসরায়েলের অ্যাসোসিয়েশন মুক্ত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আল জাজিরাকে বলেছে যে নেদারল্যান্ডস এ মাসের শুরুতে অ্যাসোসিয়েশনের চুক্তির পর্যালোচনা চেয়েছিল, বিশেষ করে চুক্তির উভয় পক্ষকে মানবাধিকার সম্মান রক্ষার অংশটি। এই পদক্ষেপে বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, সুইডেন সহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য স্বরাষ্ট্র সমর্থন করেছে।
ইংল্যান্ডে বাণিজ্য আলোচনা স্থগিত করে পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতারা বলেছেন যে তারা ইসরায়েলি বসতি সম্প্রসারণের সব চেষ্টার বিরোধিতা করেন। এই তিন দেশের নেতারা ইসরায়েলের নতুন করে গাজা অভিযানের সমালোচনা করেছেন, ফিলিস্তিনিদের মানবিক দুর্ভোগকে অসহনীয় বলে বর্ণনা করেছেন। তারা আরও বলেছেন, যদি গাজা ইসরায়েলের এই নতুন সামরিক অভিযান বন্ধ না করে এবং মানবিক সাহায্যের ওপর তাদের বিধিনিষেধ না তুলে নেয়, তবে আমরা প্রতিক্রিয়া আরও কঠোর পদক্ষেপ নেব। তারা ইসরায়েলি সরকারের সম্প্রতি ব্যবহৃত জঘন্য ভাষায় নিন্দা জানিয়েছেন, বলেছেন যে জোরপূর্বক ব্যস্তচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। আমরা আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না, তার মধ্যে নিষেধাজ্ঞাও থাকতে পারে, তারা বলেছেন। কিন্তু এ কথা সত্য যে ইসরায়েলকে ধমক দেওয়া এই দেশগুলোতে কেউই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেনি। গত 19 মাসে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে কত অস্ত্র সরবরাহ করা হয়েছে তা নিয়ে প্রতিদিন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।